আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মনিরা ব্লগ কিচেনে আপনাদের অভিনন্দন। ফুলকপি দিয়ে আলাদাভাবে একটা তরকারি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি ৩ চামচ সয়াবিন তেল দিয়ে নিলাম। চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ দিয়ে তেলের মধ্যে ভালোভাবে লবণ হলুদগুলো মিক্সড করে নেব নেড়েচেড়ে। এখন আমি কিছু চিংড়ি মাছ ভেজে নেব। আগে থেকে অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এখন আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব অল্প সময় ভেজে নিতে হয়। বেশি ভাজলে এতটা শক্ত হয়ে যায় যা খেতে ভালো লাগে না। 2 মিনিট ভেজে চিংড়ি মাছটা উঠিয়ে নেব। চিংড়ি মাছ এমন একটি মাছ, যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখুন, চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছু তেল দিয়েছি। দিয়ে আমি এখানে 5-6টা কাঁচামরিচ ফালি, 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে নেড়েচেড়ে একটু ভেজে নেব। একটু লাল লাল করেই ভেজে নেব পেঁয়াজ আর মরিচটা। আমি আজকে তরকারিটা কিন্তু না ভেজে রান্না করব। সাধারণত ফুলকপির একটা গন্ধ থাকে, এর জন্য ফুলকপিগুলো অনেকেই ভেপে তারপরে ভেজে নেয় বা অনেকে ভেজে নিয়ে রান্না করে। আজকে আমি একটা নতুন পদ্ধতিতে আপনাদের দেখাবো। আমি আগে কখনো এভাবে খাইনি। আমার এক বান্ধবী এভাবে রান্না করতো, পরে ওর প্রসেসটা ফলো করে আমি ওইভাবে এখন থেকে ফুলকপি রান্না করে খাই। পেঁয়াজ মরিচের মধ্যে ফুলকপি আলুগুলো দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিব আর কিছুক্ষণ পর পর এভাবে একটু নেড়েচেড়ে দিব। এতে কিন্তু আপনার ফুলকপি আলাদাভাবে ভেপে নেওয়া বা ভেজে নেওয়ার প্রয়োজন পড়ে না। তরকারি কিন্তু কোনো গন্ধ থাকবে না, ফুলকপির যে গন্ধ থাকে সেটা একটুও থাকে না। এখন আমি কিছু বাটা মশলা ইউজ করলাম, কিছু জিরা, কিছু পেঁয়াজ এবং রসুন বাটা 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে তরকারির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব 2-3 মিনিটের মতো বা কষিয়ে নেব। এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ করে দিয়েছি। লবণটা পরবর্তীতে দেখে প্রয়োজন করলে আবার দিয়ে দিব। এবার এই গুঁড়া মশলাগুলোও তরকারির সঙ্গে 2 মিনিটের মতো মিক্সড করে নিব নেড়েচেড়ে। এখন আমি সামান্য একটু গরম পানি দিব। তরকারিটার মধ্যে যেহেতু গুঁড়া মশলা বা বাটা মশলা দিয়েছি, এর কারণে একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢেকে 3-4 মিনিটের মতো তরকারিটাকে কষিয়ে নেব। ঢেকে দেব আর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে তরকারিটাকে একটু কষিয়ে নেব। তরকারিটা যখন কষানো হয়ে যাবে তখন আমি ঝোলের জন্য পানি দেব। চিংড়ি মাছগুলো এই অবস্থাতেই দিয়ে দিলাম। দিয়ে এখন তরকারিটার সঙ্গে চিংড়ি মাছগুলো একটু নেড়েচেড়ে রান্না করে নিব 2 মিনিটের মতো। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। বাস, আর কোনো কাজ নেই। এখন 10 থেকে 15 মিনিট ভালোভাবে জাল করে নিতে হবে। দেখেছেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু এই প্রসেসে রান্না করার জন্য এরকম কালার চলে আসবে। আমি এখানে কোনো ফিল্টার দিইনি, একদম ন্যাচারাল যে কালারটা সেটাই আপনাদের দেখাইলাম। ফাইনালি যখন তরকারিটা রান্না হবে তখন দেখবেন এর কালারটা আরও কত সুন্দর আসে। এখানে আমার সিক্রেট সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা ভাজা জিরার গুঁড়া দিতে পারেন
বা ধনিয়া পাতা দিতে পারেন। আমি সবসময় সব তরকারিতে ধনিয়া পাতা দিই না, মাঝে মাঝে এই সিক্রেট মশলাটা দিই। ফাইনালি আমার তরকারিটা একদম রেডি। এখন আর 2-3 মিনিট জাল করে নিলেই রেডি হয়ে যাবে তরকারিটা। এরপর আমি তরকারিটা নেমে নিব, নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন, আমার তরকারিটা একদম রেডি খাওয়ার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।